শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটা সুন্দর সকালে একটা চমৎকার ঘরোয়া রান্না পরিবেশন করবার জন্য। চলো দেখে নিই আজকে আমরা কি বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি রুই মাছের টুকরো। আমি আর মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাতে টাইমটা অনেক বেশি হয়ে যায়। আমি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছি। এইখানে দেখতে পাচ্ছ তোমরা ডালের বড়ি। এই ডালের বড়িটি তোমরা হয়তো যারা যারা ইউটিউবে রয়েছো তোমরা অনেকেই ব্লগিং দেখো। আমাদের খুব নামকরা ব্লগার রিয়াঙ্কা কর্মকার, যার ব্লগিং রয়েছে মাই সিম্পল লাইফস্টাইল, ও আমার কন্যা সমা। ওকে আমি দূর থেকেই ওর সঙ্গে পরিচয় এবং জানি না কখনো দেখা হবে কি না, এবং ও আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে, আমিও ওকে খুবই ভালোবাসি। ও আমার জন্য নিজের হাতে তৈরি ডালের বড়ি বাই পোস্ট পাঠিয়েছে কলকাতা থেকে, আর আমি থাকি ইউপিতে, তো বুঝতেই পারছো। আর তো আমি আজকে এই ডালের বড়িটা আমার এই মাছে ব্যবহার করব। আর এখানে রয়েছে সজনে ডাঁটা, এখানে রয়েছে আলু একটা বড়, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর হিং ফোড়নে দেব, আর এখানে একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, তার মধ্যে হলুদ লঙ্কা ধনে এবং লবণ দিয়ে রেখেছি। এইটা আমি একটু সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে মশলা তৈরি করে নেব। তাহলে চলো এবার আমরা রান্নায় চলে যাই। আমার এই মাছ ভাজার তেল রয়েছে, এর মধ্যে আমি সামান্য একটু তেল অ্যাড করে নেব। সব থেকে আগে আমি ডালের বড়ি কটা ভেজে তুলে রাখছি। এবারে আমি এই হিং 5 ফোড়নটা সম্বারা দিয়ে দিলাম। সম্বারাটা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু কটা। আলুর মধ্যে সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিলাম, যাতে রঙটাও সুন্দর আসে আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যায়। আলু কটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে আমি একটু সামান্য জলও অ্যাড করে দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেব এই সজনে ডাঁটা কটা। আলুটাও সেদ্ধ হবে এবং মশলাটাও ভাজা হবে, সজনে ডাঁটাটাও সুন্দর তার সঙ্গে সেদ্ধ হয়ে আসবে। সবজি দিয়ে রান্না করা মাছ বলো বা যাই বলো, যেমন খেতেও অসাধারণ তেমনি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। গ্যাসটা একটু কম করে দিচ্ছি। এবারে আমি একটু এটা ঢেকে দিলাম। 2 মিনিট মতন থাক, তারপরে আবার আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 2 মিনিট বাদে ফিরে এলাম। সুন্দরভাবে মশলাটাও আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবং আলু
এবং সজনে ডাঁটা অনেকটাই মজে এসছে। এবারে আমি এতে প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দেবো। এটাতে, এই রান্নাটাতে পাতলা ঝোলই খুব অসাধারণ লাগে। দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবারে আমি এটা আবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট বাদে আমি আবার তোমাদের সামনে ফিরে আসব। বন্ধুরা দেখো, আমি 2 মিনিট বাদে ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ গ্যাসটা একটু কম করে দিলাম। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবং দেখো সবজিগুলো মোটামুটি সিদ্ধ হবারই পথে। এই পর্যায়ে আমি দেখে নেব লবণ এবং ঝালটা। সামান্য একটু লবণ পড়বে এবং ঝালটাও একটু দেয়া চলতেই পারে। এই পর্যায়ে আমি মাছ কাটা ধীরে ধীরে ঢেলে দিলাম। বন্ধুরা দেখো, মাছের বাসনটাও আমি স্প্যাচুলা দিয়ে সমস্ত তেল এই ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে আবার একটু ঢাকা দিয়ে 2 মিনিট বাদে আবার তোমাদের সামনে ফিরে আসছি। 1 মিনিটের মাথায় আমি ঢাকাটা খুলে ডালের বড়ি কটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে বড়িগুলো ভেঙেও না যায়, আবার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমার কন্যার হাতের বড়ি, তার স্বাদই আলাদা। আবার ঢেকে দিলাম। 1 মিনিট বাদে ফিরে আসছি। 2 মিনিট সম্পূর্ণ হয়ে গেছে। আমি এবারে আবার ফিরে এলাম তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ মাছের ঝোলটা। আমি এবারে শুধুমাত্র সাঁড়াশি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এক মিনিট থাক। 1 মিনিট হয়ে গেছে। আমি আবার ফিরে এলাম। দেখো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আরেকবার একটু নাড়িয়ে দিই। এই পর্যায়ে আমি
গ্যাসটা বন্ধ করে দিলাম এবং একটু ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা দেখো, আমি 2 মিনিট বাদে আবার ফিরে এলাম। মাছটা স্ট্যান্ডিং টাইমের পরে অসাধারণ দেখতে লাগছে। এটা এবারে এভাবেই থাকবে আরও খানিকক্ষণ, যাতে কড়াইয়ের গরমটাতে আরেকটু সুন্দরভাবে সব কিছু মজে যায়। তাহলে বন্ধুরা, দুপুরে এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। তাহলে তোমাদের কার কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টস করে প্লিজ জানাবে। তোমাদের পাঠানো কমেন্টসে আমি উৎসাহ পাই এবং নতুন কিছু বানাবার মতন মনের জোরটা বেড়ে যায়। তাহলে আজকে চলো, এই পর্যায়ে আমার আজকের ভিডিওটা আমি শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় চেয়ে নিচ্ছি।